ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, চলে এলাম তোমাদের কাছে আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে। আজকের রেসিপি হেলেঞ্চা শাক বা হিঞ্চে শাকের ভর্তা। তো এই হেলেঞ্চা শাকটা কিন্তু খুবই উপকারী একটা শাক। তো কিভাবে বানিয়ে খেলে আমাদের শরীরে উপকার হবে, তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো চলো পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে আমি অনেকটাই কিন্তু হেলেঞ্চা শাক নিয়েছি, আর শাকটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি ভালো করে ধোয়ার জন্য। আর এমনিতে এই শাকটা কিন্তু অনেকে কি করে, এই কাঁচা অবস্থায় থেতো করে রস বের করে কাঁচা দুধের সঙ্গেও কিন্তু বাচ্চাদের খাওয়ানো হয়। তো এটা খেলে কি হয়, মানে বলা হয় যে পেট পরিষ্কার হয়। আর এই শাকটার বড়াও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিই। তো শাকটা কিন্তু ধুয়ে নিয়েছি, এবারে শাকটাকে আমি সেদ্ধ করব। তার জন্য দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটাকে আমি ধরিয়েও দিয়েছি। তো এবারে এই শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো এবারে শাক সেদ্ধর জন্য যতটুকু জল লাগবে ততটুকু দিয়ে দেব। এই জলটা কিন্তু একদম ফেলা যাবে না, শাকের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। আমি শাকের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। তো এবারে শাকগুলোকে একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তো এবারে শাকের মাঝখানে দিয়ে দেব আলু। তো এখানে আমি একটাই বড় সাইজের আলু নিয়েছি। তো আলুগুলো এই শাকের সঙ্গে সেদ্ধ করে নিতে হবে। তো এবারে এখানে একটা আমি ঢাকা লাগিয়ে দিলাম শাক আর আলুটা ভালো করে সেদ্ধ করার জন্য। এটা খুলে দেখি শাকটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো শাক একদম পুরো মানে জলটা শাকের সঙ্গে পুরো মিশে গেছে, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, আর এই পাতাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। শাকটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। তো এখানে আমি একটাই পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। তো এইদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো এই শুকনো লঙ্কাটাকে ভেজে তেল সমেত ওই শাকের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে তোমরা হেলেঞ্চা শাকটা বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর লাগে, মানে খেতেও খুব সুন্দর লাগে, আর এমনিতেও খুব উপকারী। তো মানে এই হেলেঞ্চা শাকের এই ভর্তাটা তোমরা যদি বানাও, তো দেখবে এই ভর্তা দিয়েই কিছুটা ভাত খাওয়া হয়ে গেছে। তো এখানে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো এবারে লঙ্কা আর তেলটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো লবণটা তোমরা দেখেই দেবে, কারণ শাকে যেহেতু লবণটা দেওয়া আছে, তো জলটা তো আর ফেলে দেওয়া হয়নি, তার জন্য লবণটা তোমরা দেখেই দেবে। তো আমি আগে মাখিয়ে নিই, তারপরে টেস্ট করে লবণ অ্যাড করব। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে তোমরা কিন্তু শাকটাকে মাখিয়ে নেবে, আর এইভাবে কি সুন্দর মেখেও যাবে। আর শাকটা যেহেতু নরম, তো চলো আমার কিন্তু হেলেঞ্চা শাকের ভর্তা রেডি। তো এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।